কালকে রাতে আপনাদের সাথে যে শেয়ার করলাম আমি সবজি কেটে রেখেছি আর বেগুন মসলা দিয়ে মাখিয়ে রেখেছি। তো সকালবেলা সেটাই আমি ঘুম থেকে উঠে পেঁয়াজ কেটে তারপরে ভাজি করলাম। তো ভাজিটা চুলায় বসানোর পরে না আমার কাছে মনে হলো যে এটা একটু কালারফুল হলে আরেকটু ভালো লাগতো। তো আমি এরপরে এর মধ্যে আরেকটু গাজর কুচি করে কেটে দিয়েছি। গাজর কুচি করে কেটে দেওয়ার পরে দেখেন ভাজিটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। ভাজিটা আমি চুলায় বসিয়ে দেওয়ার পরে নিহামের জন্য একটু পানি গরম দিলাম। বাসায় আমাদের সবার একসাথে ঠান্ডা লেগেছে, তো সকালবেলা উঠে সবাই গরম পানি খাই। তো নিহামকে একটু কুসুম গরম পানির মধ্যে মধু মিক্স করে দিলাম। প্রথমে তো নিহাম খাবেই না, তারপরে তাকে অনেক কষ্ট করে বুঝিয়ে তারপরে খাওয়ানো হলো। নাস্তা খাওয়ার পরে ভাবলাম যে আজকে আমিও রং চা খাই। তো রং চার প্যাকেটটা বের করতে গিয়ে দেখলাম চায়ের আরো বেশ কয়েকটা প্যাকেট, একটা গ্রিন টির প্যাকেট। আর ছোট ছোট যে প্যাকেটগুলো দেখছেন এগুলো হচ্ছে নিহামের বাবা ম্যারাথন হাটে, তো সেই ম্যারাথন থেকে দিয়েছিল। ম্যারাথন থেকে অনেক কিছু দিয়েছিল, আমি পারলে একটা টাইমে আপনাদেরকে সেই ভিডিওটা করে দেখাবো। তো সেখান থেকে গ্রিন টির প্যাকেটও দিয়েছিল। ভাবলাম যে আলাদা আলাদা করে রাখলে খাওয়া হয় না, একটা বক্সের মধ্যে যদি গুছিয়ে রাখি চোখের সামনে থাকবে তাহলে খাওয়া হবে। শীতকাল চলে এসেছে আর শীতকাল মানেই হচ্ছে ঘন ঘন চা খাওয়া। এখন ঘন ঘন চা যদি দুধ চা খাওয়া হয় তাহলে তো শরীরের অবস্থা 12টা বেজে যাবে। তো সেই জন্য যদি এরকম রং চা, গ্রিন টি বা বিভিন্ন ফ্লেভার টি যদি বাসায় থাকে তাহলে কিন্তু সেগুলো সহজেই বানিয়ে খাওয়া যায়। আর আমাদের যে পরিমাণে সবার ঠান্ডা লেগেছে আমার কাছে মনে হয় এই চা খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো সেই সাথে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।